এই যে ডিভোর্সটা যে অনেক সহজ করে দিচ্ছে, একটা মানুষকে চাইলেই জুলুম করে ডিভোর্স দিয়ে দিতেছে, যে কাগজ পাঠাইলাম সে অ্যাকসেপ্ট করলে করুক, না করলে নাই, ডিভোর্স হয়ে গেল। আমার বিয়ে হয়, আমার হাজবেন্ড হচ্ছে সরকারি জব করতো, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো যাইতেছিল। যাওয়ার পর একটা পর্যায়ে মানে আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতো না, ও চাইতো হচ্ছে আমাকে ছেড়ে দিতে। ও বলতো যে মানে আমি দেখতে সুন্দর না, ওর আরো সুন্দর বউ লাগবে, এন্ড হচ্ছে শ্বশুর বাড়ি লাগবে অনেক বড়লোক। যখন চাকরিতে ছিল তখন ও চাইলে আমার সাথে কিছু করতে পারতো না, মুখে বলতো যে বাপের বাড়ি থেকে যায় 10 লাখ টাকা নিয়ে, কিন্তু কিছু বলতো না। আমার ফোন আমার হাজবেন্ড ইউজ করতো। একটা মেয়ে আছে এই ফোনে আবার হচ্ছে টেক্সট করে, ওই বাবু কই তুমি, সেই মেয়েকে আমি কল দিছি। ওই মেয়েকে আমি বললাম যে ওই বাবু এটা কেন লিখছেন, উনি তো আমার হাজবেন্ড। পরে বলতেছে যে হচ্ছে উনি যে আপনার হাজবেন্ড সেটা তো আমি জানি না। বলে ও তো আমার সাথে আজকে প্রায় 1 বছর হয়েছে আমার সাথে ফিজিক্যালও করে, প্লাস হচ্ছে আমার সাথে মানে আমাকে বিয়ে করবে এটা বলছে। বিয়ের 1 মাস 7 থেকে 8 দিন পরে ও বাসায় আসে, বলছে 10টার মধ্যে আসবে, তো 12টা 1টা বাজে গেছে, এখনো আসে না। কল দিতেছি মানে ফোনে ওকে পাইতেছি না। আমার শ্বশুর শাশুড়ি জানে কিন্তু আমাকে বলে না, পুরাই ধরতে গেলে পাগল হয়ে গেছি আমি। হচ্ছে ওর অফিসার যে ওনাকে কল দেই, তারপর আমি বলি যে স্যার এরকম এরকম, কিন্তু পাইতেছি না, ও বাসা থেকে এতদিন এক গেছে। পরে বলে ওকে আপনি পাবেন কিভাবে, ও তো জেলে আছে। 5 মাস পর আমার হাজবেন্ড বাসায় আসলো, আসার পর সারাদিন আমার সাথে কথা বললো না। রাত্রেবেলা ও আমার মানে মারলো, বেল দিয়ে পিটাইতেছে, তারপর হচ্ছে হাতে ঘুষি মারতেছে, কন্টিনিউ 3 দিন আমাকে মারছে এইভাবে, ঘুমাইতেও দেয় নাই। তুই চলে যা, তুই যাস না কেন, এত মারতেছে, আগুন লাগাই দিব। পরে আমি বলি ফাজলামি করেন না। হ্যাঁ কি করলাম, গায়ের মধ্যে আগুন লাগাই দিই, জামার মধ্যে। হ্যাঁ আমার জামার মধ্যে লাগানোর পর আমি দৌড় মারলাম। আমি চিৎকার যে দিচ্ছি তখন ওর আব্বা এসে আমাকে দেখা পানির মধ্যে ধাক্কা মারছে, মানে ওয়াশরুমে এই এটা ঝর্ণাটা ডাইলা। প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট থাকার পর ও আমার কন্টিনিউ মারতো, অনেক মারতো, ওষুধ খাইতে বলতো যেন হচ্ছে বাচ্চাটা নষ্ট করে ফেলি। আমার পেটের মধ্যে লাথি মারছে অনেকগুলো, যে হচ্ছে তুই ওষুধ খাস না কেন। তারপর ওই সেদিন থেকে মানে আমার সমস্যা দেখা দিছে। তারপর হচ্ছে মানে বোঝা হয়ে গেছে যে বাচ্চা আর নাই। কি বলছেন আব্বুকে যে 7-8 লাখ টাকা যদি দেন, 10 লাখ টাকা দেন, তাহলে ওরে নিয়ে সংসার করবো, না তো করবো না। আইনি ব্যবস্থা কেন নেই না, এটা যদি আসে আমার হচ্ছে ফ্যামিলিতে 5 টাকা খরচ করবে, হ্যাঁ এরকম সামর্থ্য ধরতে গেলে নাই। আজ কতদিন একসাথে আপনারা আলাদা হয়ে আছেন? প্রায় 1 বছরের মতো হবে। আপনি কি চান এখন? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাকে রাজত্ব দেওয়া হবে আর আমার হাজবেন্ডের সাথে একবেলা খায়া থাকতে হবে, আমি চাইবো যে ওর সাথে আমি একবেলা খায়া থাকি, আমার রাজত্ব দরকার নেই। কোত্থেকে আসে ভালোবাসা? কারণ হচ্ছে যখন ডিভোর্স হয় দিন শেষে সবাই বলে যে মেয়েটা খারাপ, মেয়েটা খারাপ। যখনই ভাবি যে ডিভোর্স, তখনই আমার মানে আমি একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। কেমনে সাইন করবো ওই জায়গায়, এটা ভাবতে খুব খারাপ লাগে। ওর মতো হাজবেন্ড যেন কেউ না পায়, কোনো জঘন্য মানুষও যেন না পায়। 15 দিনের সম্পর্কে আপনারা বিয়ে করেন তাই শুনেছি। বিয়ে না, ও জোর করে আমাকে আটক করে বিয়ে করে। আমি ওর সাথে আমার মানে ঢাকা থেকেও থাকতো, ঠিক আছে, ঢাকাতে ওর সাথে আমার দেখা করার কথা, ঠিক আছে। পরে আমি ওর সাথে দেখা করতে গেলাম, ও বলতেছে যে আমরা একটু ঘুরতে যাওয়া দরকার, সাগর পাড়ে বা সি বিচ বা কক্সবাজার, এই টাইপের কিছু। তো আমরা ফ্রেন্ড হিসেবে যেতেই পারি। তো আমি রাজি হয়ে গেলাম, আসলাম। আসার পরে হঠাৎ করে ও বলতেছে যে আমরা এখন কক্সবাজার যাবো না, যদি আশেপাশে কোথাও থাকা যায়। পরে আমার সহকর্মী ছিল, ওর বাসায় আমরা থাকি, স্বামী স্ত্রী করছে। ও নিজে আমাকে বলছিল যে এটা বললেন না তো মানুষ মিথ্যা কথা। পরে ওইটা মানে আমরা ওখানে একদিন ছিলাম, পরের দিন বিকেল আমরা চলে আসছি। উনি যেটা বলছে এটা কিন্তু টোটালি মিথ্যা। কোনটা মিথ্যা? আমাদের মেন প্রোগ্রাম ছিল আমরা আলাদা আলাদা থাকবো, আমরা কক্সবাজার যাব। হ্যাঁ উনি আমার বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু তখন উনি ওনার এখানে আলাদা একটা রুমে থাকবে, আমি আমার আলাদা একটা রুমে থাকবো। আমাদের মধ্যে আপনি পরে সিদ্ধান্ত হলো, আপনাকে তো জোর করে নিয়ে যায়নি ওই বাসাতে, আপনাকে জাস্ট বলেছিল, আপনিও রাজি হয়েছিলেন, তাই তো? এবং আপনি জানেন যে স্বামী স্ত্রী পরিচয়ে থাকতেছেন, নিঃসন্দেহে আলাদা আলাদা ঘরে থাকার কথা না, একসাথে থাকার কথা। একসাথে থাকার কি ঘটে এটা তো জানতেন, এটা মেনে নিয়েই ছিলেন, তাই তো? পরে আমি আমার চাকরিতে ফিরে আসি। ফিরে আসার পরে ও আমাকে কল দিচ্ছে মেসেঞ্জারে যে কবে আবার আসবো, কবে দেখা করবো। মানে একটা মানে আমার মানে আমি জাস্ট 2 দিন বলছি যে আমার একটু অফিসের কাজ আছে, আমি একটু একা থাকতে চাই, আমাকে এখানে সময় দিতে হবে। ও আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে কলের পরে কল দিচ্ছে, আমাকে থ্রেট দিচ্ছে। পরে আমাকে বলতেছে তুমি যদি এখন তোমার চাকরি বা যেতে চাও, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। পরে আমি গেলাম আমার গাড়ি নিয়ে, যাওয়ার পরে গিয়ে দেখতেছি ওখানে মানে ফুল একটা সেট আপ ছিল। মানে আমাকে যাওয়ার সাথে সাথে আমাকে বলতেছে এখন বিয়ে করতে হবে না, তো তোমার কোনো খারাপ নেই, তোমাকে করতেই হবে।
পরে মেম্বার চেয়ারম্যান আমাকে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করাই দিচ্ছে, 3 লাখ টাকা উসুলে। ঠিক আছে, এখন আমি এই প্রশ্ন আর মিলে না যে এত কষ্টের পরে, এত টর্চারের পরে এই মেয়েটি কেনই বা আপনার কাছে ফিরতে চায়? আপনি যদি আপনার জায়গা থেকে বিষয়টা নিয়ে কিছু বলতে চান। টর্চার মানে কোন টর্চারের কথা বলছে? ও নিজের গায়ে নিজে আগুন লাগিয়েছে, নিজে সুইসাইড করতে চেয়েছে। এখানে আমার কি দোষ? এখানে আপনি কষ্ট করে আমার এলাকায় আসেন, ঠিক আছে, আসলে তার ব্যাপারে সবকিছু জানতে হবে। ইভেন আমাদের এখানে এলাকার মেম্বার চেয়ারম্যানও জানে সে কিরকম। টাকা দিয়ে সবারই কিডন্যাপ ফেলছে। ওর জন্য আমার চাকরি চলে গেছে, ঠিক আছে, ওর জন্য জেল খাটা লাগছে আমার নামে। মানে ওই যে আপনাদের কাছে যেরকম রিপোর্ট দিচ্ছে যে আমি নির্যাতন করি, এটা করি, সেটা করি, যৌতুকের টাকা দাবি করতেছি, আমি নাকি 10 লাখ টাকা যৌতুকের দাবি করছি, জি, এই কথা আসছে, প্রতিদিন নির্যাতন করতেছি, মারামারি করতেছি, এটা ও আমাদের মানে বিচার দিয়ে আসছে। মিথ্যা কথা। পরের কথাটা আসছে যে কোন একটা মেয়ের সাথে যে সম্পর্ক, এটা হইছে ওর মনের সন্দেহ। ও মানে আমার মনের সন্দেহ। এটা মানে কোনো প্রমাণ তো আমাকে দেখাতে পারেনি যে বৈধ একটা রিলেশনশিপ থাকার পরে অন্য সম্পর্কের কথা। ভুল কথা ভাইয়া। প্রায়শই গায়ে হাত তোলা, বেল্ট দিয়ে পেটানো, ইচ্ছা মতো লাথি ঘুষি মারা, সেই জিনিসগুলোকে অস্বীকার করেন। এটা কি আপনার জায়গা থেকে জাস্টিফাইড মনে হয়েছে এই জিনিসগুলো করা? নাকি ওর কেন চাকরি চলে গেল, সরকারি একটি চাকরি, সেই কারণে আপনি কষ্ট থেকে এই কাজগুলো রিভেঞ্জ হিসেবে করেছেন? আচ্ছা, আমি একটু বলি ভাইয়া। হ্যাঁ, আমার রাগ হয়েছে, আমি চাকরি চলে গেছে, আমি জেল খেটে আসছি, ঠিক আছে, কিন্তু আমি ওর গায়ে হাত ধুয়ে এখানে কি আমার আব্বু আছে না, আমার আম্মু আছে না, ওনারা কি দেখে নাই? ওনারা তো আমাকে একদম ছাড়ে দিছে। ওনারা তো মারছে। ওর হেল্পের জন্য এমন একটা মানুষ ছিল যে ওর ফ্যামিলি থেকে আমার গায়ে হাত তুলে নেয়। আমি ঘুমিয়েছিলাম, আমি বিশেষ করি ও যেদিন গায়ে আগুন লাগিয়েছে সেদিন আমি মিথ্যা ঘুমিয়েছিলাম। কথা। আমার আব্বু না থাকলে ওই দিন আমি আমার গায়ে একটা টাচ করার মতো মানুষ না। সকালবেলা পুলিশকে তো আমরা বলতে পারতাম না এই কথাটা, পুলিশ তো এসে মনে করতো আমরা গায়ে আগুন লাগিয়ে দিয়ে মারা ফেলে। তখন কি হইতো? মানে যে যার ভিতরে এই সেন্সটা কাজ করে না, যে নিজের প্রতি মায়া নাই, সে তো আমাকে মেরে ফেলতে পারে যে কোনো সময়। আমি এই ভয়ে ওর সাথে আমি থাকতে চাই না, যে ওর যেহেতু নিজের প্রতি মায়া নেই, ও তো যে কোনো সময় আমার গলা ছুরি ধরে আমাকে মারি ফেলতে পারে। আদৌ কি এই মেয়েটির সাথে সম্পর্ক আপনি কন্টিনিউ করতে চান? না, একদমই না। আমি আর ওকে নিব না, আমি ওর সাথে সংসার করতে চাই না। এখানে যাই হোক না কেন, ওর পাওনা টাওনা যা আছে আমি ওর টাকা ওকে ফিরিয়ে দিব, ঠিক আছে। বলার মতো আমার কিছু নাই এখানে ওর জন্য, ওর ব্যাপারে, ঠিক আছে। আপনি বলুন লাইফে কি ক্ষতি হয়েছে, আমার লাইফে আমি কি হারাইছি, ঠিক আছে, তা নিয়ে আমি এখন পাচ্ছিত, মানে আমি বুঝতেছি না আমি কিভাবে আমি আবার নতুন জীবন ফিরে আসছি, ঠিক আছে। আমি এখন কিভাবে দিন কাটাচ্ছি তার শুধুমাত্র একমাত্র আমি জানি। চাকরি টাকরি আমার কিছুই নেই, ঠিক আছে। এখন পর্যন্ত স্টিল নাও আমি কোনো চাকরি টাকরি পাচ্ছি না, করতে পারতেছি না। সত্যি বলতে আমার মানে বলছি তো যে আমার ফ্যামিলি থেকে 5 টাকা খরচ করার মতো মানুষ নেই, সেই জন্য ও এরকম মিথ্যা কথা বলতেছে। এখন যদি একটা ওইরকম আইনি মানুষ আমার পাশে দাঁড়ায়, ও দেখবেন যে ও বলবে মেরে নিয়ে সংসার করবো। এখন কেউ নাই দেখে ও এরকম করতেছে। আমি এটা একদম ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি। ও জানে যে আমার ফ্যামিলি থেকে 5 টাকা খরচ করার মতো কেউ নেই, তার জন্য ও এরকম করে। এই যে ডিভোর্সটা যে অনেক সহজ করে দিচ্ছে, একটা মানুষকে চাইলেই জুলুম করে ডিভোর্স দিয়ে দিতেছে, যে কাগজ পাঠাইলাম সে অ্যাকসেপ্ট করলে করুক, না করলে নাই, ডিভোর্স হয়ে গেল। ইসলামেও কিন্তু এরকম বলে নাই। একটা মেয়ের যে যদি ভালো না লাগে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে, যদি না হয় আলাদা বিছানা করবে। 2 ফ্যামিলি যদি সমঝোতা আসতে চায় সেক্ষেত্রে ডিভোর্স। বলে না যে আমি চাচ্ছি না, আমার জোর করে জুলুম করে দিতেছে না, এই জিনিসটা যেন না